বারাসাত টালিখোলা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটে আগুন প্রায় ৪০ মিনিট ধরে চলছে একটি বাদাম ভাজার দোকানে। আগুনের তীব্রতা এতটাই যে পাশের দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছুক্ষণ সময়ের পর দমকল এসে পৌঁছায়। ততক্ষণে স্থানীয় বাসিন্দারা আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে। बाहर में मैं भाज रहा था बादाम और शटर गिरा हुआ था और अंदर से आग लगा। जब हम ठोंगा लाने के लिए गया तो शटर उठाए तो पूरा उधर से आग फेंक रहा था। कैसे लगी? तो कैसी लगी ये भी नहीं बता सकते। वगैरह गैस वगैरह कुछ चालू था? नहीं, गैस वगैरह कुछ नहीं था। तो क्या इलेक्ट्रिकल शॉर्ट सर्किट से? शायद इलेक्ट्रिक से शॉर्ट सर्किट से हुआ। कितने टाइम तक आग था? क्या सर? आग कितना टाइम तक था? आग टाइम आगे लगा? जब ठोंगा लाने गया शटर उठाने गया तो उधर से पूरा आग फेंक रहा था। कितने टाइम था? कितने टाइम टोटल किचू नहीं धूप का। कितना टाइम पहले आग लगा था? आधा घंटा। आधा घंटा पहले जी। फिर कैसे आग निभाया? फिर यहाँ के लोग सब जल दिया, दमकल गाड़ी आया। अच्छा, दमकल टाइम से पहुंचा? हाँ, टाइम से पहुंच गया। जब पूरा आग काबू में ले लिया गया उसके बाद में दमकल गाड़ी पहुंचा। कितने रुपए का नुकसान हुआ दुकान पे? 60 से 70 हज़ार रुपये नुकसान हुआ। क्या सर? खाली माल 60 से 70 हज़ार रुपये नुकसान हुआ। नाम क्या है आपका? मेरा नाम दिलीप गुप्ता है, बिहार के रहने वाले हैं। क्या व्यवसाय क्या करते हैं आप? मेरा भाजा भुजी का बादाम चनाचूरी सब का व्यवसाय है। अंदर में फ्रिज था, सब जल गया। 40 মিনিট আগে। 40 মিনিট আগে কিভাবে আগুন লেগেছে? কিভাবে সেটা তো আমি দেখতে পাইনি। আমরা যখন আগুন লাগে, যখন লোকজন বলাবলি করছিল, আমরা দৌড়ে গিয়েছিলাম, চেষ্টা করেছিলাম জল ঠল দিয়ে নিবানোর জন্য। আচ্ছা, তারপর কি আগুন নিভাতে পেরেছিলেন? হ্যাঁ, আমরা যথেষ্ট চেষ্টা করেছি এবং সম্পূর্ণভাবে। তারপর আমরা ফায়ার সার্ভিসে ফোন করেছিলাম, তার ভিতরে অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছিলাম। কিসের দোকান ছিল ওটা? হচ্ছে ঝালমুড়ির দোকান। টোটাল কটা দোকান এরকম ভাবে পুড়ে গেছে? এখনো তো জানা যায়নি, তবে 2-3টে দোকানে ক্ষতি হয়েছে। আপনার তো একেবারে পাশে দোকান, আপনার দোকানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না, আপাতত আমার কিছু হয়নি। কি নাম আপনার? মনোতোষ সরকার। 4টা মেশিন বসিয়েছে, লোডার মেশিন, ওই চাপ নিতে পারেনি ইলেকট্রিক, যার জন্য শর্ট সার্কিটে এটা চলে গেছে। এটাই মেন কারণ, আর কোনো কারণ না। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, আমরা ওই পাশে দাঁড়িয়েছিলাম, নিজে দেখলাম হট করে আগুন ধরছে গোড়া দিয়ে। এখানে এর জন্যই আগুন, শর্ট সার্কিট ছাড়া কোনো বিষয় না। এটা বাদামের দোকানে আগুন লাগবে কি করে? আমাদের দাঁড়িয়ে আছে ওই পাশটা, আমি উল্টো দিকে দাঁড়িয়েছিলাম। শর্ট সার্কিটে আগুন লোড নিতে পারেনি, অতগুলো মেশিন চলছে, লোড নিতে পারেনি, তার জন্য আগুন লেগে গেছে। বেআইনি তো সেটা যারা সরকার প্রশাসন জানে, আমরা কি করে বলবো? এই মন্দিরের পাশে দোকানটা, লোডের দোকানটা দিতে বারণ করেছিলাম। আগুন ধরেছে প্রায় 40 মিনিট হয়ে গেছে। তারপরে আমরা সবাই মোটামুটি জল ফল দেওয়া হয়েছে, তারপরে ফায়ার ব্রিগেড তাড়াতাড়ি চলে এসছে। এখনো ফায়ার ব্রিগেডের কাজ মোটামুটি 2-3টে দোকান ক্ষতিগ্রস্ত। সুমন ব্যাপারী, ডাকলাম টিটু। কিছুটা লেট হয়েছে, আমি এখান থেকে বাইক নিয়ে যাচ্ছি, হঠাৎ দেখছি ওখান থেকে ধোঁয়া বেরাচ্ছে। ধোঁয়া দেখে ওখানে গাড়িটা দাঁড় করিয়ে এসেছি। আসার সাথে সাথে শাটারটা টেনে তুলেছি দুজনে মিলে, দেখছি ওর ভেতরে আগুন জ্বলছে কন্টিনিউ। দোকানটা বন্ধ ছিল আর সামনের দোকানটা ওপেন ছিল। দোকান সামনে খোলা ছিল, আর ভেতরে শাটারটা ডাউন করা ছিল, ভেতরে আগুন জ্বলছে। যেই আমি শাটার তুলেছি তখন সাথে সাথে আগুন চারিদিকে ছড়িয়ে গেল। আর তারপরে আমরা যেখান থেকে পেরেছি, যেখান থেকে জল দিয়ে যতটা পেরেছি নিভিয়েছি। তারপরে ফায়ার ব্রিগেড এসছে মিনিট 15 পরে। তারপরে কীভাবে লেগেছে তো বলতে পারবো না। ফায়ার ব্রিগেড মিনিট 15 পরে মানে ফোন করা হচ্ছে, 10-15 মিনিট পরে এসছে। আসার পরে দেখলাম মোটামুটি এখন ঠান্ডা হয়েছে। আমরা যত পাড়ার ছেলেপুলে ছিলাম সবাই মিলে নেভানোর চেষ্টা করি। আধা ঘন্টা ম্যাক্সিমাম আমরা নিভিয়ে ফেলেছি। তারপরে এখন মোটামুটি ঠান্ডা, এখন আর কোনো সমস্যা নেই। ফায়ার ব্রিগেড মিনিট 15-20 পরে এসছে। আমরা যতটা পেরেছি নেভানোর, যতটা পেরেছি জল দিয়ে নিভিয়ে দিয়েছি।
তারপরে ফায়ার ব্রিগেড এসে পুরোটা নিভিয়ে দিয়েছে। কিভাবে আগুন লেগেছে কিছু কীভাবে জানি না, শাটার তুলে ধোয়া বেরাচ্ছিল, শাটার তোলার পরে দেখছি ভেতরে আগুন। এখানে লোটো এটা চলে 4-5টা মেশিন। এখানে দোকান হচ্ছে, এটা দিলীপের দোকান, যত জানি ভাজা পোড়া বিক্রি করে, ওর দোকানটা সামনে থাকে আর ভেতরেও শাটার, ওর দোকানটাই ওরই। এখানে টোটাল কটা দোকান ক্ষতিগ্রস্ত? এখানে এই মুহূর্তে একটা দোকানই ক্ষতিগ্রস্ত হয়েছে মেনলি, আর পাশে আশেপাশে হালকা ক্ষতি হয়েছে দেখলাম। পাশে আরো আমার নাম হৃদয়।